স্কুলে যাওয়ার বয়সে দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছোট্ট শিশু বায়জিৎ মোল্লা। এদিকে সন্তানের চিকিৎসার জন্য এনজিও থেকে ৬ লাখ টাকা ঋণ নিয়ে কিস্তির চাপে পালিয়ে বেড়াচ্ছেন বাবা নাসিরউদ্দিন মোল্লা। ছেলের চিকিৎসা করাতে গিয়ে বাপদাদার ভিটে সহ শেষ সম্বলটুকু বিক্রি করে আজ পুরোপুরি নিঃস্ব এই পরিবার। এনজিও থেকে ৬ লাখ টাকা উঠাইছি। এনজিওদের কিস্তি দিতে পারি না, এই জন্য আমি তাদের ভয়ে পালাই বেড়াইতেছি। ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখরী ইউনিয়নের দুর্গাপুর গ্রামের নাসিরউদ্দিন মোল্লা ও তাহমিনা বেগমের একমাত্র সন্তান বায়জিৎ। জন্ম থেকে সুস্থ স্বাভাবিক বায়জিতের গলায় ২০২৩ সালে ধরা পড়ে একটি টিউমার। এরপরই পরীক্ষা নিরীক্ষায় জানা যায় সে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত। শুরু হয় মহাখালী ক্যান্সার হাসপাতালে এক অবর্ণনীয় জীবনযুদ্ধ। টানা ২ বছরের চিকিৎসায় ছোট্ট এই শরীরে সহ্য করতে হয়েছে ৪২টি কেমোথেরাপি ও ৫৩টি রেডিওথেরাপির মতো অমানবিক যন্ত্রণা। ধরা খায়, পরে আমরা ওখান থেকে ট্রান্সফার করে ক্যান্সার মহাখালীতে। মহাখালীতে ২.৫ বছর চিকিৎসা চলতেছে। ওর ৪২টা কেমো গেছে, ৫৩টা রেডিওথেরাপি দেওয়া হয়েছে। এদিকে ছেলের চিকিৎসায় একে একে ভিটামাটি সব বিক্রি করেছেন বাবা নাসিরউদ্দিন মোল্লা। সেই অর্থ যথেষ্ট না হওয়ায় স্বজনদের থেকে ধার করেছেন অর্থ। এরপরেও বিশাল খরচ সামাল দিতে না পেরে এনজিও থেকে ৬ লাখ টাকা ঋণ করেন তিনি। দীর্ঘ চিকিৎসার পর শিশুটির অবস্থা কিছুটা উন্নতি হলেও চিকিৎসকরা নতুন করে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা ও থেরাপির কথা জানিয়েছেন। এই পরীক্ষার জন্য প্রয়োজন প্রায় ৪৫,০০০ টাকা, যার সাথে যুক্ত হবে নতুন কেমো ও রেডিওথেরাপির বিশাল খরচ। কিন্তু ভিটামাটি হারিয়ে একটি ভাড়া বাড়িতে আশ্রয় নেওয়া এবং ঋণের দায়ে পালিয়ে বেড়ানো এই বাবার কাছে বিপুল অর্থ জোগাড় করা এখন পুরোপুরি অসম্ভব। এই পরীক্ষাগুলো ৪৫,০০০ টাকা দাম। এর ৫টা আমি পর্যন্ত করছি। এখন জুনের ৩ তারিখে আবার করা লাগবে। সঞ্চয় ছিল, সাহায্য সহযোগিতা করে অনেক চিকিৎসা করছি। আমার ছেলেটা হাত ব্যথা হয়ে গেছিল, আগের থেকে অনেক সুস্থ। আত্মীয় স্বজনের কাছ থেকে ধার কর্জ করছি, গ্রামী ভাই ব্রাদারের কাছ থেকে ধার কর্জ করছি, চিকিৎসা করছি। এখন আমার চিকিৎসার মতো কোনো সামর্থ্য নাই। বিনা চিকিৎসায় আদরের সন্তানের এমন করুণ বিদায় কোনোভাবেই চান না এই অসহায় বাবা মা। বুকের ধনকে বাঁচাতে দেশের এবং প্রবাসের হৃদয়বান বিত্তবান মানুষ ও সাহায্যকারী সংস্থাগুলোর কাছে আকুল আবেদন জানিয়েছেন তারা। তাদের বিশ্বাস, সমাজের দয়াবান মানুষ যদি এই চরম অসহায় মুহূর্তে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তবে হয়তো সুস্থ হয়ে মায়ের বুকে ফিরবে ছোট্ট বায়জিৎ। এই ছেলে আমার না, সবাই আপনারা পাশে এসে দাঁড়ান। আর যদি কোনো হৃদয়হীন ব্যক্তি থাকেন, ওকে নিয়ে চিকিৎসা করেন অথবা ওর চিকিৎসার দায়িত্ব নেন। আপনারা 10 জনে আমার বাচ্চাটার দিক তাকান, একটু সাহায্য করেন যাতে আমার বাচ্চাটা বেঁচে থাকে।